এবার বাজার করতে এসে ভর সন্ধ্যায় পকেট থেকে মোবাইল চুরি করে নিয়ে গেল চোর। চুরির সময় সিসিটিভি ফুটেজ এলো প্রকাশ্যে। সম্প্রতি উত্তরপাড়া থানা অঞ্চলে ধারাবাহিকভাবে একাধিক চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। বেশ কিছু ক্ষেত্রে কয়েকজন দুষ্কৃতীকে ইতিমধ্যেই উত্তরপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তারপরেও বন্ধ করা যাচ্ছে না চুরি ছিনতাই। গতকাল সন্ধ্যেবেলা উত্তরপাড়া মাখলা বাজারে বাজার করতে আসেন ব্যবসায়ী ভুবন মণ্ডল। বাজার করার সময় তার জামার পকেটে রাখা ছিল মোবাইল ফোনটি। সিসিটিভি ফুটেজে দেখা যায় তার অসতর্কতার সুযোগে বছর 20 থেকে 22-এর এক যুবক ঘোরাঘুরি করতে করতে তার পাশে এসে দাঁড়ায় এবং জামার পকেট থেকে মোবাইল ফোনটি তুলে নেয়। পরবর্তী সময় ওই যুবক বাজার ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায়। সন্ধ্যেবেলায় ভরা বাজারে এই ঘটনায় আতঙ্কিত ভুবন মণ্ডল সহ বাজার বিক্রেতারা। তাদের বক্তব্য, এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে সাধারণ মানুষ বাজার করতে আসতেও ভয় পাবে, ক্ষতিগ্রস্ত হবেন বাজার বিক্রেতারা। তাদের অনুরোধ, অবিলম্বে পুলিশ যাতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। করতে এসেছি, বাজার করতে আসার পর আলু নিচ্ছিলাম, তখন সাইডে এসে একটা ছেলে পকেট থেকে মোবাইল নিয়ে চলে গেল। আমি বুঝতে পারিনি, যখন আলু নেওয়া হয়ে গেছে তখন পকেট থেকে দেখছি, টাকা যখন বার করছি তখন দেখছি মোবাইল নেই। তারপরে দেখি হলো, সব কিছু হলো। তারপরে ভাবলাম যে আলু মধ্যে না তো পড়ে গেল। তারপরে সিসিটিভি ক্যামেরাতে দেখলাম যে একটা ছেলে এসে পাশে দাঁড়িয়ে ও আলু নেওয়ার বাহানায় ওইখানে ঢুকে আমার কাছ থেকে মোবাইলটা তুলে নিয়ে চলে গেছে। এবার মোবাইলের মধ্যে সব কিছু থাকে, এই ইনকাম ট্যাক্সে বলুন, বিজনেসে সব কিছু আছে। অত প্রবলেম হয়ে গেল আমি বুঝতে পারছি না। সকাল থেকে রাত থেকে ছুটে, রাত্রে 11:30টায় গেছি এখান থেকে। তারপরে সকালে উঠে কোথায় সিমটা বন্ধ করাবো, কোথায় কি করাবো, তারপরে কোন নগরে গেছি, সিমটাকে বন্ধ করিয়ে 4 ঘন্টার মধ্যে বললো যে সিমটা অ্যাক্টিভ হবে, নাহলে তো আমার পুরো কারবারটাই চৌপট হয়ে যাবে। পুরো মোবাইলের মধ্যেই সব কিছু আছে। আমার কেমিক্যালের ব্যবসা আছে, আমি কেমিক্যালের ব্যবসা করি। আমি আজকে 15 বছর ধরে বাজারে এসে সব জিনিস, আজ পর্যন্ত কোনোদিন এই ঘটনাটা আমার সঙ্গে ঘটেনি। না, আতঙ্কি তো। এটা লোকে বাজার করতে আসবে দিনবেলা, মানে বিকালে 7টার সময় বিকালে হয়, সে সময় যদি এইরকম করে নিয়ে যায় তাহলে বাজার লোকে কি করবে? 20-25 হাজার টাকা মোবাইল চলে গেল। একটা বাজার করতে 200-400 টাকা বাজার করবে, তার মধ্যে যদি একটা 25 হাজার টাকা মোবাইল চলে যায়, লোকে কত কষ্ট করে টাকা আয় করে, সে টাকাটা 1 মিনিটের মধ্যে গায়েব হয়ে গেল। এবার তো আমাকে আবার সেই জিনিসটাকে কিনতে হবে। এটা তো নেই যে এই জিনিসটাকে ফেলে রাখা হবে, আমার তো সব কিছু ওর উপরেই নির্ভর। মোবাইল না থাকলে আমি কিছু নেই, পুরো শূন্য। আমি চাইছি যে এইটার জন্য একটু থানা প্রভারীগুলো এইটাকে প্রশাসন করুক, যে ইমিডিয়েট ধরুক, যে পরবর্তীকালে এটা কারোর সঙ্গে ঘটনাটা না ঘটে। নাম ভুবন মণ্ডল, সারদাপল্লী। গতকাল হয়েছিল, আমাদের একজন পরিচিত কাস্টমার আমার দোকান থেকে বাজার করছিল। বাজার করতে করতে তার বুক পকেট থেকে একটা মোবাইল একজন ছিনতাইবাজ চুরি করে নিয়ে বেরিয়ে যায়। তো সেটা আমাদের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সম্পূর্ণ। তো ইতিমধ্যে উনি থানায় একটা ডায়েরি করেছেন। তো আমরাও মোটামুটি এখানে হামেশাই এরকম চুরি চিন্তাই হচ্ছেই। তো আমরা একটু ভীতস্তত্ব হয়ে রয়েছি। এরকম যদি কাস্টমারের সঙ্গে এরকম হয় তাহলে আমরা যারা দোকানদার, ফুটপাতে দোকানদারি করি, তা কাস্টমাররা বাজারে আসতে ভয় পাবে। তো এতে আমরা ক্ষতিগ্রস্ত হব। তাই পুলিশ প্রশাসনের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনারা ইমিডিয়েট একটা অ্যাকশান নিন, যাতে এই রকম যারা চুরি ছিনতাই করছে তারা যেন অবিলম্বে এগুলো বন্ধ করে। আপনার নামটা? আমার নাম প্রসেনজিৎ বিশ্বাস।